গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বিগত কয়েকদিন ধরে আমি কিছু ব্লগ আনতে পারিনি, কোনো ভিডিও ছাড়তে পারিনি, বিকজ আমি একটা প্রজেক্টে হাত দিয়েছিলাম। সেই সব ভিডিও আমি ছেড়েছি, তোমরা জানোই কি কাজটা। তো তার আপডেট পরবর্তীকালে আরো আসতে থাকবে। ঠিক আছে, প্রজেক্টটা আরো কিছুটা বাকি আছে, বেশ কিছুটা বাকি আছে। তো চলো আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম সকাল থেকে, এই যে স্টার্ট করে দিয়েছি। তো কিসের উপর ব্লগটা থাকছে দেখতে থাকো। চলো গাইস, নামলাম বাইক থেকে, এই যে চলে এসেছি আমি এখন তিন্নি ভ্যারাইটি স্টোরে। ঠিক আছে, কি কি পাওয়া যায় তিন্নি ভ্যারাইটি স্টোরে আর পুরো ডিটেলস আমি দেখাচ্ছি। এই যে দোকানটা ঠিক এরকম। হ্যাঁ, এবার দোকানের ওনার বসে আছে, হ্যাঁ, অঞ্জন দা, অনেকে পঙ্কাদা বলেও চেনে। আর দোকানটা কিন্তু আমাদের বেলুর বাজারে, বেলুর বাজার ঠিক মধ্যবর্তী জায়গাতে আর কি, পাশে মালিবাগান লজ, তার ঠিক পাশে। এই দোকানের পুরো ডিটেল মানে যা যা আছে আর কি। ঠিক আছে, এখানে মেয়েদের বলো ছেলেদের বলো পারফিউম, বডি স্প্রে থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। এই দেখো, এই যে সব মেয়েদের আর কি কসমেটিক্স এর জিনিস কালেকশন। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখাচ্ছি। আরো আরো আছে, মানে এখানে অনেক কিছুই পাওয়া যায়। ঠিক আছে, মোবাইলে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সবকিছুই পাবে তোমরা, যেগুলো অনেক দোকানে অ্যাভেলেবেল নেই মার্কেটে, সেগুলো কিন্তু এই দোকানে তিন্নি ভ্যারাইটি স্টোরে পেয়ে যাবে তোমরা। তো এখানে মেয়েদের অনেক কিছু আছে, জুয়েলারিও কালেকশন আছে। পুরো সেট আপটা এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে নিক ব্যান্ড আছে, এয়ারপডস আছে, টাইপ সি চার্জার আছে, এখানেও সেম জিনিস আছে। আর পুরোপুরি তোমার ব্লুটুথ স্পিকার রাখা আছে এখানে, ফোনসও পেয়ে যাবে, ফোনসও রাখা আছে একটা। আর তার নিচে আছে জুয়েলারি আবার সেকশন একটা, মেয়েদের খুব সুন্দর কিন্তু লাগছে, সুন্দর ডিজাইনের আর কি জুয়েলারি গুলো। আর নিচে সেকশনে আছে তোমার ফেস ওয়াশ, স্ক্যাবার, এগুলো সবই পাবে। আর তার নিচে সেকশনে আছে বডি ওয়াশ, ভালো ভালো নিভিয়া আছে, পিয়ার্সের আছে, টোটাল সেকশন। এটা খুব সুন্দর একটা, পুরো কত সুন্দর সিংহাসন, ছোট্টর মধ্যে খুব সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি পুরো ভেতরটা, এই দেখো, এই হলো ভেতরে ফল সিলিং। এই হলো ভেতরটা, এরকম সব অ্যাক্সেসরিজ। আর বসে আছে অঞ্জন দা, আমাদের অঞ্জন দা একবার হাই বলে দিল। আর এইসব অ্যাক্সেসরিজ গুলো আছে, খুব সুন্দর ভেতরটা ইন্টেরিয়র করা, খুব সুন্দর লাগছে। আর এই দেখো, এগুলো টেবিল, খাতা পাতা সব আছে। জিরক্স মেশিন, মিনি জেরক্স মেশিন নাকি এটা। চলো গাইস, এতক্ষণ ধরে পুরো ভেতরটা দেখে দিলাম, বাইরে থেকে ভেতরটা অব্দি ইন্টেরিয়ার, কি কি ভেতরে সাজানো গোছানো, কি কি পাওয়া যায়, কি কি মেয়েদের ছেলেদের সমস্ত কিছু দেখিয়ে নিলাম। এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো আমাদের দোকানের যে ওনার অঞ্জন দা, যাকে তোমরা দুবার দেখতে পেলে ইতিমধ্যে, তার থেকে পুরো ডিটেলসটা শুনে নেবো দোকান সম্বন্ধে, দোকানটা কোথায়, আরো ডিটেলসে উনি ভালো করে বলতে পারবেন। দেখতে থাকো। এই হলো অঞ্জন দা, এবার অঞ্জন দার মুখ থেকে বাকি সমস্ত কথা শুনে নেবো। দোকানটা কত বছর? দোকানটা নিয়ার অ্যাবাউট 18 থেকে 20 বছরের। 18 থেকে 20 বছর, এটা মানে আগে অন্যরকম ছিল, এখন মানে একটু সেট আপ চেঞ্জ হয়েছে। দোকানটা প্রথমে যখন একটু মানে এত ডেকোরেশন ছিল না, ডেকোরেশন করা হয়েছে। আর তোমার দোকানের অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেসটা এটা হচ্ছে 44/1 শিবচন্দ্র চ্যাটার্জি স্ট্রিট। এই অ্যাড্রেস বললে হয়তো বলে, লোকেশনে যদি তিন্নি ভ্যারাইটি দাও গুগল লোকেশনে, তোমাকে আমার দোকানের সামনেই ঠিক দাঁড় করে দেবে। বেলুড়ের মানে বেলুড় বাজারের মধ্যবর্তী জায়গাতে আছে, সামনে মালিবাগান লজও আছে, স্কুল আছে, দুর্গাবাড়ি পাশে আছে। আচ্ছা, আর তোমার এটা তোমার ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার 9163536373। আর একটা অল্টারনেট নাম্বারও আছে 7003130827। এবার অঞ্জন দা, তুমি আমাকে বলো তোমার দোকানের কি কি অ্যাক্সেসরিজ আছে। দেখো, আমি তো সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, এবার তোমার থেকে আমি জানতে চাই, বলো। হ্যাঁ, দোকানের এই ভিডিওটা দেখলে যে দোকানের নেচার অফ বিজনেসটা আসলে বুঝতে পারা যাবে না। আসলে আমার দোকানটা টেলিকমিউনিকেশন দোকান, প্রথম থেকেই সেটাই ছিল। লাস্ট 2-3 ইয়ার্সে এটা একটু এডিট হয়েছে দোকানটা, অপশন গুলো চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ কসমেটিক্স এর জিনিস আছে, আদার্স গিফট আইটেম আছে, মেয়েদের আছে। কিন্তু মেনলি এখানে তুমি মেনলি লোকে যে জন্য আসে, রিচার্জ বা নিউ সিম
আর অ্যাসেসরিজ আছে, মোবাইল অ্যাসেসরিজ, যেমন ধরো পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, নেক ব্যান্ড, হ্যাঁ এইসব জাতীয় জিনিস। আবার নতুন মোবাইলও পেতে পারো, রিপেয়ারিংও হয়। এছাড়াও একটা নতুন এডিশন হয়েছে আমার এখন, এলআইসির আমি কাজ করছি। এলআইসি, এলআইসি আবার হ্যাঁ হ্যাঁ, এলআইসির এজেন্সিও নিয়েছি। কারণ তোমরা যদি অঞ্জন দাকে কেউ দেখতে পাও, মানে চেনো তো আমাদের এখানকার মধ্যে যদি কেউ হয়ে থাকো ভিডিওর মধ্যে, অঞ্জন দা কিন্তু একজন এলআইসি এজেন্ট, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, অবশ্যই করতে পারো। এবার এই জিনিসগুলো তো নিশ্চয়ই বললাম, তোমরা দেখে নাও ওর ব্লগ থেকে বা ভিডিও থেকে, তোমরা দেখে বুঝতে পারবে নিশ্চয়ই। চলো গাইস, এবার আমার ব্লগটা এন্ড করার পালা। তো আমি পুরোপুরি দেখিয়ে দিলাম ঘুরিয়ে তিনি ভ্যারাইটি স্টোরটা কেমন, কোথায়, আর ইনি সব কিছু বলে দিয়েছেন। আর আমি একটা কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখবে, দেখে রাখো অঞ্জনদাকে। অঞ্জনদা কিন্তু এই দোকানের পাশাপাশি একজন এলআইসি এজেন্ট, খুব ভালো ভালো পলিসি কিন্তু করায়। তো তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর একটা কথা বলে দিই আমি, যে ছেলেটাকে আমি ছোট থেকে চিনি, খুব ভালোভাবে চিনি, আমার সাথে এর পরিচয় খুব ভালো। তো ওর পাশে অবশ্যই থেকো। ওর চ্যানেল ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, দুটোতেই ও কন্টেন্ট করে, আর ভালো ভালো কন্টেন্ট করার চেষ্টা করছে, আর ভালো করছেও। আমি দেখেছি ওর কন্টেন্ট গুলো খুব ভালো করছেও। তোমরা পাশে থাকলে অবশ্যই ও আগে এগিয়ে যেতে পারবে। চলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই শপ। আর তোমারও কি বলে, আমি তো পঙ্কাদা বলে ডাকি, বলে অভ্যাস হয়ে গেছে। ব্লগে অঞ্জনদা বলছে, আর একটা নামও আছে পঙ্কাদা, যেটা আমি ছোট থেকে বলে আসি। তো পঙ্কাদা কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তাই তো? চ্যানেলের নামটা বলে দাও। চ্যানেল অঞ্জন এন্ড বর্ণালীস ব্লগ। আচ্ছা, তোমরা কিন্তু এটাও দেখো। চলো, টাটা।